স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা গাবতলী ও টেকনিক্যাল মোড়ের প্রধান সড়ক অবরোধ করে। প্রায় আধা ঘন্টা অবরোধের পর সাময়িকভাবে তা প্রত্যাহার করে তারা। তাদের দাবি বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। অবরোধে প্রত্যাহারের পরেও রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আন্দোলনকারীদের দাবি, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তাদের বিশ্ববিদ্যালয়ের জমি দখল করে রেখেছে, যা ফেরত পাওয়ার জন্য তারা কর্মসূচি পালন করছেন। ডায়াবেটিক সমিতির সিদ্ধান্ত জানানোর জন্য 1 ঘন্টার অবরোধ স্থগিত করেছে তারা। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি টেকনিক্যাল মোড়ে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রেজা, অবরোধের প্রত্যাহারের পর যান চলাচল কি স্বাভাবিক হয়েছে এবং আন্দোলনকারীরা কি বলছেন? ধন্যবাদ। ঘণ্টাখানেক আগে মূলত প্রত্যাহার করা হয়েছে অবরোধ, এবং অবরোধের পর একটা অবরোধের যে প্রভাব, সে প্রভাবটা ছিল রাস্তায়, যে একটু যানজট, বিভিন্ন চতুর্মুখী যে গাড়ির যে চাপ, সেই চাপটা ছিল কিছুক্ষণ আগ পর্যন্ত। এবং আন্দোলনকারী যারা রয়েছেন তারা এখন পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করছেন, এবং তাদের একটাই দাবি যে তাদের যে বিশ্ববিদ্যালয়ের যে লিজ, সরকারের কাছ থেকে যে বরাদ্দকৃত যে জমিটি, যে লিজ নেওয়া যে জমিটি, সেটি মূলত বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স প্রতিষ্ঠিত হবার পূর্বে এটি একটি ইনস্টিটিউট ছিল, কিন্তু পরবর্তীতে ইউনিভার্সিটিতে রূপান্তরিত করার পর ইউনিভার্সিটির নামে আর জায়গাটি যে ইউনিভার্সিটির নামে আর করে দেওয়া হয়নি বা দলিলে স্থানান্তরিত করা হয়নি। ঠিক সেই কারণেই মূলত তারা চাচ্ছিলেন যে ইউনিভার্সিটির নামে বা বিশ্ববিদ্যালয়ের নামে যাতে এই জায়গাটি করে দেওয়া হয়, এবং এর সাথে তারা অভিযোগ করছিলেন যে এই ইউনিভার্সিটির জায়গাটি ব্যাংকে মর্গেজ দিয়ে মূলত তারা টাকা উত্তোলন করেছেন বা ঋণ গ্রহণ করেছেন, এবং এই ঋণ গ্রহণ করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যে আরও অঙ্গ প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, সেই অঙ্গ প্রতিষ্ঠানগুলোতে তারা মূলত ইনভেস্ট করেছেন বা বিনিয়োগ করেছেন, এবং তারা ঠিক ভালোভাবে বিশ্ববিদ্যালয়টিকে টেক কেয়ার করছেন না বা দেখাশোনা করছেন না, এবং নানা রকম সুযোগ সুবিধা থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন, এবং ইউজিসির কাছ থেকে নিজস্ব নামে বিশ্ববিদ্যালয়টি না থাকবার কারণে রেড লিস্টেড হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তো এই ছিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।